জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 5ই মে 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টিতে এবং চন্দ্রদেবের বিশেষ আশীর্বাদ কৃপাদৃষ্টিতে 5 রাশির জাতক জাতিকাদের আজকে ভাগ্য বদলে যেতে পারে বা তারা আজকে কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন। তো তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনে ভাগ্যবান কিনা, অবশ্যই জানতে আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন ঠিক কোন কোন জায়গা থেকে কি ভাবে আপনার কাছে অর্থ আসতে পারে বা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিও শুরুতে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপায় নিশ্চিতভাবে আপনার আর্থিক ক্ষেত্রে বিশেষ কিছু শুভ পরিবর্তন হবেই হবে। তবে আলোচনার পূর্বে আপনাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করে রাখার বিষয়, যে এখানে আমরা যে রাশিগুলোর কথা আলোচনা করছি বা করব, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ থাকে, অর্থাৎ সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে আপনার কর্মটাও গুরুত্বপূর্ণ। আপনি বাড়িতে বসে আছেন, আপনার জন্মছকে কোটিপতি যোগ রয়েছে, তাহলে নিশ্চিত আপনি কোটিপতি হতে পারবেন না, কারণ আপনাকে আপনার কর্মও করতে হবে আর আপনার যোগও থাকতে হবে। দুটো একসাথে হলেই তাহলে কিন্তু একজন ব্যক্তি কোটিপতি হতে পারেন। তো চলুন, আপনার রাশি থাকলেই আপনি চোখ কান অন্তত খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। সবার আগে জানতে হবে আপনার রাশি রয়েছে কিনা। তো চলুন, সবার প্রথম যে রাশির আজকে দিনে নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি। অর্থাৎ আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, নিশ্চিতভাবে বলা যায় আপনার আজকে আর্থিক অবস্থা ভালো থাকতে চলেছে বা আপনার উপরে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার আর্থিক ক্ষেত্রকে উন্নতি হওয়ার সুযোগ দিতে চলেছে। আজ আপনার পুরনো কাজের টাকা পয়সা ওটা কিন্তু ফেরত চলে আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন, অনেকভাবে অনেক জায়গায় কাজের জন্য, টাকা পয়সার জন্য, কিন্তু হয়নি, তো সেই জায়গাটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। যারা বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন বা বৈদেশিক কোম্পানিতে চাকরিতে বেতন বৃদ্ধি বা সেখানে সেটেলমেন্ট এরকম কিছু চাইছিলেন, হঠাৎই কোনো সুখবর আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু সেটা রিকভারি হচ্ছিল না, সেই ধরনের জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সা রিটার্ন চলে আসারও প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক কোম্পানিতে আপনার কাজের সুযোগ হতে পারে, আপনারা সেখানেও সুযোগ পাবেন। এছাড়া যারা চাকরির চেষ্টা করছেন, নতুন কোনো চাকরি প্রাপ্তি হলেও হতে পারে। এছাড়া ফাটকা ব্যবসায় যারা বিনিয়োগ করেছেন বা আপনি যদি অলরেডি কোনো ছোটোখাটো কোনো ব্যবসাও শুরু করেছেন, সেই জায়গায় আপনার উন্নতি বা ব্যবসার ক্ষেত্রে বড়সড় কোনো ডিল ফাইনাল হওয়া বা ব্যবসার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাবে। তাই আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। যারা লটারি কাটেন বা প্রতিনিয়ত কেটে থাকেন, তাদের জন্য তো বলবো অবশ্যই আজকে দিনেও সুযোগ রয়েছে, তো আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আর যারা লটারি কাটেন না, আপনারা লটারি কাটবেন না। আর যদি কাটার ইচ্ছা থাকে তাহলে একটাতে ট্রাই করতে পারেন। তবে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা ভিডিও শেষে আলোচনা করব, সেটা অবশ্যই মেনটেন করে লটারি কাটতে পারেন, এতে আপনার প্রাপ্তিতে সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন, এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশির নাম রয়েছে। ভাগ্যবান রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে অর্থপ্রাপ্তি যোগ খুবই ভালো রয়েছে। আজকে আপনার ইনকামের জায়গাটা বেশ ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকে সব থেকে বেশি অর্থ আসতে পারে, আপনি কারুকে টাকা পয়সা ধার দিয়েছিলেন ওটা ফেরত পেতে পারেন, বা আপনি কাজের টাকা অনেক দিন ধরে সমস্যায় রয়েছেন, আপনার কাজের টাকা ফেরত পাচ্ছিলেন না, এই ধরনের জায়গা থেকে বেশ কিছু টাকা ফেরত আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। পৈতৃক কোনো ব্যবসা বা সম্পত্তি প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেটা আপনার প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা বেশ ভালো তৈরি করছে। এছাড়া যারা বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন বা কাজের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ হয়ে যেতে পারে। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আজকে দিনে দাঁড়িয়ে আপনাকে একটা ভালো রিটার্ন দিতে চলেছে। আজ আপনার শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, এরকম কিছু জায়গা থেকে বেশ কিছু অর্থ প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। পুরনো ব্যবসা থাকলে সেখানে গুরুত্ব রাখবেন, সে ব্যবসা জায়গা থেকেও কিন্তু আপনার অর্থ আসতে পারে, আপনারা অবশ্যই সেখানে খেয়াল রাখবেন। এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই, তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনার লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন,
অন্য কোনোভাবে আপনাদের কাছে কিন্তু অর্থ আসতে পারে। আপনারা রাস্তাঘাটে 2 টাকা 5 টাকা 100 টাকা কুড়িয়ে পেলেও পেতে পারেন, তবে সেটাকে মান্যতা দিতে হবে। বাড়িতে পূজা অর্চনার জন্য 5 থেকে 7 দিন রাখবেন, তারপরে সেটাকে ব্যবহার করবেন। সেই টাকা আপনাকে আরও বেশি অর্থ প্রাপ্তিতে সহায়তা করবেই করবে। অবশ্যই কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে রাশির নাম হচ্ছে মকর রাশি। অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেই ক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মকর রাশির জাতকদের ক্ষেত্রে আজকে আপনার ইনকাম ভাগ্যটা খুবই ভালো হতে চলেছে। আজ আপনারা যে ব্যবসা করছেন, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এছাড়া আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে কোনো ভালো বড় রিটার্ন আপনাকে দিয়ে দিতে পারে, সম্ভাবনা এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে আপনি আজকে আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো আর্থিক সংকটের মধ্যে ছিলেন, কিন্তু আপনারা কারো কাছে ধার চেয়েও বা ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করেও কিন্তু সেই লোনটা পসিবল হয়নি, সেটা কিন্তু আপনার হয়ে যেতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এছাড়া আপনার ব্যাংকিং সেক্টরে কোনো আটকে থাকা টাকা পয়সা বা কারো কাছ থেকে আপনি টাকা পাওয়ার কথা কিন্তু সে কোনোভাবে টাকা পয়সা আপনাকে দিচ্ছিল না, এইরকম জায়গায় কোনো কারণের সমস্যা ছিল, সেই সমস্যা দূর হয়ে আপনি আপনার টাকা পয়সা ফেরত পেতে পারেন। এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ধারবাকির কিছু টাকা পয়সাগুলো আপনারা কিন্তু আজকের দিনে ফেরত পেতে পারেন, সম্ভাবনা সেই জায়গায় অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পৈতৃক সম্পত্তি বা ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, এরকম বড় কিছু ও প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনারা অবশ্যই আজকের দিনে চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। আজকের দিনে আপনার কোনো না কোনোভাবে কিন্তু সেটা প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক কোম্পানিতে আপনারা যারা যোগাযোগ করছেন বা চেষ্টা করছেন, সেই জায়গায় কিন্তু আপনার ফলাফল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। ওভারঅল আজকের দিনটি ভালো রয়েছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো কাটবেনই, এছাড়া যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন, কোনো না কোনোভাবে অর্থ পেতে পারেন, রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে। অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী আর চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেই জায়গায় আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত ভালো দিন রয়েছে। কুম্ভ রাশি জাতকদের ক্ষেত্রে আজকে আপনার ইনকামের জায়গাটা বেশ স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন করে ইনকামের রাস্তা খুঁজে পাবেন, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। পুরনো কোনো ব্যবসা পুনরায় শুরু হতে পারে, বা আপনার ব্যবসার ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক কোম্পানিতে চাকরির সুযোগ তৈরি হচ্ছে, আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন। যারা অনেক দিন ধরে হয়তো চেষ্টা করছেন, তো সেই চেষ্টাটা সফল হওয়ার সম্ভাবনা বেশ ভালো। আজ আপনার হঠাৎই কোনো ইনকামের নতুন রাস্তা খুলে যেতে পারে, সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পুরনো কোনো আটকে থাকা টাকা পয়সা আপনার কিন্তু ফেরত আসতে পারে। কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজনকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, ওই টাকা পয়সাগুলো কিন্তু ফেরত চলে আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। বৈদেশিক কোম্পানিতে চাকরির সুযোগ তৈরি হচ্ছে। আর এমনি যারা বেকার ছিলেন, হঠাৎ করে কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়া বা হঠাৎ অর্থপ্রাপ্তি কোনো জায়গা থেকে হতে পারে, সেই সুবাদে আপনাদের লটারি যোগটাও রয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, আপনারা কিন্তু কাটবেন না, আমি কিন্তু তাদের কথা বলছি না। যারা প্রতিনিয়ত কাটেন, আপনারা খুব ইচ্ছা হয়েছে তাহলেই কাটবেন, আদারওয়াইজ বাদ দিয়ে দেবেন। আজকের দিনে আপনাদের উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতেও যোগ রয়েছে, সেটা আপনার প্রিয় মানুষের কাছ থেকে পেতে পারেন, মাতা পিতার কাছ থেকে পেতে পারেন, অফিসে কলিগসদের কাছ থেকেও কিন্তু উপহার স্বরূপ কিছু পেলেও পেতে পারেন, সেটাও একটা প্রাপ্তি যোগ আপনাদের জন্য খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল আজকের দিনে ফাইনাল হবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো যাচ্ছে, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর যারা লটারি কাটেন তো কাটবেনই। লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিওর শেষে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিন আপনাদের জন্য অত্যন্ত ভালো দিন রয়েছে। আজ আপনার ব্যবসাপাতি খুব ভালো থাকবে, নতুন করে ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে অবশ্যই এগোতে পারেন। আর পুরনো কোনো টাকা পয়সা আপনার অনেক দিন আটকে রয়েছে, ওই ধরনের টাকা পয়সা কিন্তু প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক কোম্পানিতে আপনার চাকরির সুযোগ হতে পারে, সম্ভাবনা বেশ ভালো রয়েছে।
আর পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দিতে পারে। আপনার শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড ট্রেডিং এই রকম জায়গা থেকে কিন্তু বেশ কিছু অর্থ চলে আসতে পারে। অনেক দিন ধরে হয়তো আপনারা ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন কিন্তু টাকা পয়সা প্রাপ্তি ঘটছিল না, ওই জায়গা থেকে কিন্তু আপনাদের ওটা প্রাপ্তি ঘটার সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাবে। আর হঠাৎই আপনার কোনো জায়গা থেকে কোনো পুরনো টাকা পয়সা আটকে থাকা টাকা পয়সা বা পূর্বপুরুষের বিষয় সম্পদের খোঁজ খবর পাওয়া এইরকম কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনাও থাকবে। যারা লটারি কাটেন না আপনারা কাটবেন না, তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিওর শেষে এখন আলোচনা করব, আপনারা জানতে পারবেন। তো চলুন এবারে সেই মূল বিষয়টা একবারে আলোচনা করে নেব, যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে এবং সময়টা কি রয়েছে। আপনি যদি মিথুন রাশি হন সেক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে 3 এবং 5 ব্যবহার করবেন। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে আজকে 5 এবং 7 ব্যবহার করবেন। আজকের দিনে যদি আপনি মকর রাশি হন সেক্ষেত্রে 2 এবং 8 ব্যবহার করবেন। আপনি যদি কুম্ভ রাশি হন সেক্ষেত্রে আজকের দিনে 7 এবং 6 ব্যবহার করবেন। আর আপনি যদি আজকের দিনে মীন রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 7 এবং 11 ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত বেশি এবং প্রবল থাকবে। তো এখন আমরা আলোচনা করব সেই শুভ সংখ্যা। তো আলোচনা করলাম শুভ সময়টা হচ্ছে আজকের দিনে স্পেসিফিকলি যে শুভ সময়টা হচ্ছে একেবারে বিকাল 3টা থেকে বিকাল 5টা বেজে 9 মিনিট পর্যন্ত। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ করুন, ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়।